গাজায় চলমান ইসরায়েলি হামলা ও গণহত্যার বিষয়ে বিশ্ব সম্প্রদায়ের নীরব অবস্থানকে তীব্রভাবে আক্রমণ করেছেন লেবাননের সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম। মঙ্গলবার এক বক্তব্যে তিনি এই যুদ্ধকে আমেরিকা ইসরায়েলি যুগল বর্বরতা হিসেবে উল্লেখ করে বলেন, গাজায় যা ঘটেছে তার সকল মানবিক ও নৈতিক সীমা ছাড়িয়ে গেছে। তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর যে নির্মমতা চলছে তা কেবল এক যুদ্ধ নয়, এটি এক আদর্শিক ধ্বংসযজ্ঞ। শেখ কাসেমের অভিযোগ, আন্তর্জাতিক নীরবতা আসলে এই অপরাধকে প্রশ্রয় দিচ্ছে এবং সংশ্লিষ্ট সরকারগুলোর ব্যর্থতাও প্রমাণ করছে। তিনি বলেন, যুদ্ধ বন্ধের নামে 25টি দেশের আহ্বান ছিল ভণ্ডামিপূর্ণ। শুধু বিবৃতি দিলে হবে না, কার্যকর পদক্ষেপ নিতে হবে। তার দাবি, এ সময়ে এসেছে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ, আন্তর্জাতিকভাবে একঘরে করা এবং যুদ্ধাপরাধের বিচার শুরু করা। মধ্যপ্রাচ্যের আরব ও ইসলামী রাষ্ট্রগুলোর প্রতি তিনি আহ্বান জানান, ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করতে, দূতাবাস বন্ধ করতে এবং গাজার জনগণের পাশে দাঁড়াতে। তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা আজ নির্যাতনের বিরুদ্ধে চুপ আছে, কাল তাদের উপর অন্যায়ের ছায়া নেমে আসবে। ইতিহাস কখনো এই নীরবতাকে ক্ষমা করবে না। বক্তব্যের শেষে তিনি কোরআনের একটি আয়াত উদ্ধৃত করে বলেন, নিশ্চয়ই জালিমরা সফল হবে না। তিনি আশাবাদ ব্যক্ত করেন ফিলিস্তিনিদের সংগ্রাম একদিন সফল হবেই এবং ইসরায়েলের পতনের দিন ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ।